আম বাংলাদেশে উৎপাদিত ফলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং খুবই সুস্বাদু একটি ফল। দেশের সব জেলাতেই আমের চাষ হয়। বাণিজ্যিকভাবে আম চাষের জন্য দেশের পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ সবচেয়ে বেশি বিখ্যাত। এছাড়াও রাজশাহী, নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, মেহেরপুর, কুষ্টিয়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জেলাগুলোতে বাণিজ্যিকভাবে আম চাষ হয়। তবে মাদারীপুরেও আমের চাষ করে সাফল্যের মুখ দেখেছেন দুই তরুণ উদ্যোক্তা। আর এ বাগানের আম একবার খেলে নাকি আবার যেতেই হবে। খাইলে বলতে পারবেন, একবার নিলে এরপর আবার আমি ইচ্ছা করি আইবেন যে আমরা এই জায়গার আম খাইতে। সুদের স্বাদের জিনিস এবং কোনো মেডিসিন নাই। আমাদের দেশে আমের চাষ করে অনেক উদ্যোক্তা স্বাবলম্বী হয়েছেন। চাকরির আশায় বছরের পর বছর অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে অনেক শিক্ষিত তরুণ বেছে নেন কৃষিকে। তেমনি দুই তরুণ উদ্যোক্তার জীবন বদলে গিয়েছে ইউটিউব ভিডিও থেকে শেখা আম চাষে। তাদের লক্ষ্য ছিল নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার মানুষের বেকারত্ব কমানো। দেশের মধ্যে আপনার মনে করেন আমাদের এলাকা অনেক লোকজন এই জায়গায় বদলা কামলা দিয়া সংসার চলে, ঠিক আছে। আসলে বাংলাদেশে তো মূলত হলো বেকারত্ব বেড়ে যাচ্ছে। এর জন্য আমরা চাচ্ছি যে ঠিক আছে যে আমরা একটা আম বাগান দিয়া যদি মনে করেন যে কেউ একটা এই জায়গায় কাজকাম করে তাদের সংসার ভালোভাবে চলতে পারে। মাদারীপুরের তরুণ শাহানদার হাওলাদার ও তার ভাই সুমন আহমেদ বাদশাহ হাওলাদার এখন শুধু সফল উদ্যোক্তাই নন, স্থানীয়দের কর্মসংস্থানেরও এক নির্ভরতার নাম। তাদের আমের বাগান দেখলে চোখ জুড়িয়ে যায়। আমরা দুই ভাই, আর এক ভাই সুমন আহমেদ বাদশাহ, এই দুই ভাই আমরা একটা বাগান করছি আজ থেকে 9 বছর আগে। ইউটিউব দেখে আমরা দেখতেছি যে আমের বাগান কিভাবে করা যায়, তখন দুই ভাই উদ্যোগ নিলাম যে একটা আম বাগান করি। তারপরে থেকে শুরু। আমরা অনেক দিন বাগানে কাম করি, আমার আল্লাহ ভালো চালায়, ইনকাম ভালো হয়, মালিকেরও পয়সা হয়, আমার সংসারিতে চলে যায়, ইনশাল্লাহ ভালো চলে যায়। সবুজে ঘেরা বিশাল আম বাগান, গাছে গাছে ঝুলছে বিভিন্ন জাতের আম, পরিচর্যায় ব্যস্ত শ্রমিকরা। এই বাগানই বদলে দিয়েছে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পূর্ব মাদ্রা গ্রামের দুই হাওলাদার ভাইয়ের জীবন। আমার নাম মোহাম্মদ বাদশাহ হাওলাদার, আমার গ্রামের বাড়ি মাদ্রা, ঝাউদি ইউনিয়ন। প্রথমত নেটে চার্জ দিছি, দেওয়ার পর আমরা প্রথমত শুরু করছি। করার ক্ষেত্রে দেখি যে না, লাভও ভালোই হয় এবং আমাদের এলাকার কিছু বেকারত্ব লোক আমাদের এই বাগানে খাটে এবং তাদেরও সংসার চলে, আমরাও ভালো লাভবান থাকি প্রতি বছর। 2017 সালে প্রায় 4 একর জমির উপর গড়ে তোলেন বাণিজ্যিক আম বাগান। শুরুতে ছিল নানা প্রতিকূলতা ও অনিশ্চয়তা, তবে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং প্রযুক্তি নির্ভর চাষাবাদের মাধ্যমে ধীরে ধীরে সফলতার মুখ দেখতে শুরু করেন তারা। শুরুতে ছিল নানা প্রতিকূলতা ও অনিশ্চয়তা, তবে কঠোর পরিশ্রম, ধৈর্য ও প্রযুক্তি নির্ভর চাষাবাদের মাধ্যমে ধীরে ধীরে সফলতার মুখ দেখতে শুরু করেন তারা। ক্রেতাদের ফরমালিন মুক্ত আম খাওয়ানোই তাদের মূল উদ্দেশ্য। প্রতি বছরেই আম বিক্রি করতেছি, ভালো লাভবান হচ্ছি এবং বড় বিষয় হলো আমরা এই এলাকাবাসী এবং মাদারীপুর জেলার লোককে যে আমরা ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত আম খাওয়াইতে পারছি। এই জন্য আমরা ঠিক আছে যে সবচেয়ে গর্বিত। মাইসের আমরা নিয়ে দিই, আমাদের অনেক অর্ডার আহে। স্বাস্থ্য ভাইয়ের বাগানে কোনো ফর্মাল ছাড়া আম খুব ভালো আম। বর্তমানে তাদের বাগানে উৎপাদিত হচ্ছে রূপালী ও হিমসাগর জাতের উন্নত মানের আম। প্রতিদিন বাগান পরিচর্যা ও অন্যান্য কাজে কাজ করছেন প্রায় 12 জন শ্রমিক। ফলে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার মানুষের জন্য সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। এই জায়গায় আম পাওয়া যাবে আপনার হিমসাগর এবং রূপালী। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কুষ্টিয়ার থেকে 5-6 বছর মাদারীপুর এই মাদ্রা বাজার আম বাগানে এসে আম পারি, আমাদের সংসার ভালো চলে, তাদেরও আম খুব ভালো। তবে দুই ভাই তাদের এ বাগানের চাষবাসে কৃষি অধিদপ্তরের সহযোগিতা ও পরামর্শ পেলে আরো ভালো করবেন বলে মনে করেন। এই বাগান করতেছি কোনো কৃষি বিভাগের থেকে কোনো পরামর্শ এবং কৃষি বিভাগের কোনো লোকজন আমাদের কাছে আসে নাই। তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যদি আমাদের পরামর্শ এবং আপনারা যদি সহযোগিতা করে, তাই আশা করি আমরা এই বাগান আরো উন্নত করতে পারবো। দুই ভাইয়ের বাগান থেকে প্রচুর আম বিক্রি হয়। তাদের আম কিনতে দূর দূরান্ত থেকেও ক্রেতারা আসেন। প্রতি বছর আমরা নেই 2-4-10 বার আম নেই, 5 কেজি 10 কেজি আত্মন এখন এইভাবে নেই, আত্মীয় স্বজন নিয়ে দেই, খুব ভালো আম। অনেকেই হুন্ডালে আহে আমার বাড়ি যারা দিয়ে দেখি, আমরাও এই আম বিক্রি করি, আমরাও কিনে খাই। সবাই আহেন, এলাকার বাগান আইয়া দেখেন, আম পরিচয় করে নেন। রূপালীকে আমের রাজা বলা হয়।
আবহাওয়া অনুকূলে থাকায় মাদারীপুরে গত বছরের চেয়ে এবারে আমের বাম্পার ফলন হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। 343 হেক্টর জমিতে এবছর আমের চাষ হচ্ছে। আমাদের মাদারীপুর জেলাতে মোট 343 হেক্টর জমিতে এবছর আমের আবাদ হয়েছে। তরুণরা আম চাষে আগ্রহী হলে তাদেরকে কাজ শুরু করার আহ্বান জানান এ সফল উদ্যোক্তা।